স্বাগতম এসটিউবে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। একটি ভাইরাল ভিডিও, সাবেক ড্রাইভারের বিস্ফোরক অভিযোগ, আর এরপর জামায়াতের আনুষ্ঠানিক বিবৃতি, সব মিলিয়ে ঘটনাটি এখন তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু আসলে কি ঘটেছে? ভিডিওটি নিয়ে কার দাবি কি, আর কেন পুরো বিষয়টি এখন সরকার নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজনৈতিক কৌশল নিয়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা প্রশ্ন ছড়িয়ে পড়ে। ভিডিওটিকে কেন্দ্র করে নানা ধরনের সংগ্রামে ঐক্যের কথা বলা হলেও শুরু হয় নির্বাচনের প্রস্তুতিতে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসে। শরিকদের মধ্যে বলা হয় ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি হতে পারে, আবার অন্য দেশের প্রতিবেদনে দাবি করা হয় প্রাথমিকভাবে ভিডিওটিতে এআই ব্যবহারের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রায় বিষয় করেছে জামায়াত। এখনো কোনো স্বাধীন ফরেনসিক তদন্ত বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। অথচ এ বিষয়ে শরিক নতুন মোড় আসে। কার্যকর কোনো সমন্বয় হয়নি বলে অভিযোগ গাড়ি চালক ও শরিক নেতাদের সহকারী ওবায়দুর রহমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন বাস্তবায়নের দাবিতে সবাইকে এক প্ল্যাটফর্মে রাখা যায়। তিনি দীর্ঘদিন নির্বাচনের কাজ করেছেন এবং প্রয়োজনীয় অনিয়ম সম্পর্কে জানতেন। তাদের মতে কারণে জোট থাকলেও নির্বাচনে চালানো হয় জামায়াত কার্যত আরও অভিযোগ চাইছে। এমপিকে ঘিরে শুধু আসন সমন্বয় ও সিসিটিভি ফুটেজ রয়েছে। তবে এসব অভিযোগ ওবায়দুর রহমানের দাবি মাত্র। নির্দিষ্ট দল ছাড়া সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই বা আদালতে প্রমাণিত হয়নি। ভূমিকার যথাযথ মূল্যায়ন করা হয় না। ফলে অনেক ছোট দল নিজেদের কেবল কর্মসূচির অংশগ্রহণকারী হিসেবে দেখা যাচ্ছে, সিদ্ধান্ত গ্রহণের অংশীদার হিসেবে নয়। তার ভাষ্য অনুযায়ী কয়েকটি ইসলামী দলের ব্যক্তিগত বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করে দলের রাজনৈতিক বর্জনের ঘটনা, ব্যক্তিগতভাবে তাকে হ্যায় করার সংকটকে সামনে এনে আরও অভিযোগ করেন। একই সময়ে এসএসসি স্থানীয় নির্বাচনে ব্যবহার করে বিভ্রান্তিকরভাবে ভিডিও ছড়ানো হয়েছে। যদিও তারা ভবিষ্যতে সংঘটনার সঙ্গে চাঁদাবাজি বন্ধ করেনি, বাস্তবে এদিকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অবস্থান দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে জানানো হয় তারা পুরো সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের তুলনায় ভিন্ন চরিত্রের হলেও জোট রাজনীতিতে সমন্বয়ের অভাব এবং বড় ধরনের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। বিশেষ করে একই রাজনৈতিক যাচাই করে দলের সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, যা প্রতিপক্ষের জন্য সুবিধা তৈরি করতে পারে। অভিযোগগুলোকে সত্য বা মিথ্যা বলে অবশ্য বলাভাবে ঘোষণা করেন। স্থানীয় নির্বাচন স্থানীয় বাস্তবতার ভিত্তিতে পরিচালিত হয় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে অনেক ক্ষেত্রে স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে। এখন তিনটি ভিন্ন দাবিকে স্থানীয় সমঝোতার সুযোগ থাকে ভাইরাল তারা ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে সাবেক ড্রাইভারের সরকার নির্বাচনকে ঘিরে বিপরীতে জামায়াত গাজী নজরুল ইসলামের যে অস্বস্তি তৈরি হয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র এবং চরিত্র মতপার্থক্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি জোটের অভ্যন্তরীণ আস্থার প্রশ্নকেও সামনে এনে দিয়েছে। নির্ভর করবে আন্দোলনের মঞ্চে এবং থাকা দলগুলো নির্বাচনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পথে হাঁটে। তার আগে সেই সামাজিক কার্যকারিতার মাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো দাবি রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা তৈরি হওয়াটা স্বাভাবিক। এই ঘটনায় পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত কি? আপনার মতামত কমেন্টে জানান। রিপোর্টটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ সংবাদ পেতে এসটিউব সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।